মাউলি বুড়ি মেলায় গেছি সেই ছোট্টবেলায়, বড় হয়ে আর জীবনে কখনো যাইতে দেয় নাই আমার আম্মু। এইবার হচ্ছে অনেক রিকোয়েস্ট করছি আম্মুকে, করার পরে হচ্ছে আমরা সবাই মিলে চাইতেছি মেলায়। চাচাতো বোন, তারপরে হচ্ছে আরও অনেকে, ওরা চলে গেছে। আমি ভাবছিলাম যে যাবো না, তারপরে আবার যাওয়া হইলো। এরা হচ্ছে চাচাতো ভাই, এদের সাথেই যাব। ওরা মানে থাকলে হয় কি, মানুষজন এত বেশি মানে ছেলেরা ডিস্টার্ব করে না, এটা আর করতে পারবে না। ওরা একদম সাথে সাথেই ছিল সব সময়। এই যে আমি চলে আসছি, আমি মানে বুঝতেই পারতেছিলাম না যে কোথায় মেলা হচ্ছে। সেই ছোট্টবেলায় আসছি, ক্লাস 3-তে থাকতে না 4-এ থাকতে। এটা কি আর মনে থাকে বলো? এমনি এর ছোট্টবেলায় অনেক আগে আসছি আব্বুর সাথে, আর লাস্টবার আসছি মনে হয় ক্লাস 3 অথবা 4-এ পড়ি তখন। কিন্তু যেখানে মেলা হয় জায়গাটা কেমন যেন ভালো না। দেখো যে ঢিলা মিলা দিয়ে, তারপরে হচ্ছে অনেক উঁচুতে নামতে ঝামেলা, অনেক কিছুই। তো মেলাটা হচ্ছে অনেক বড় এরিয়া নিয়েই হয়। এইটা হচ্ছে ফার্স্টে, তারপরে আবার আর একটা জায়গা, আর একটা মানে 3-4টা জায়গায় এভাবে বসে। হ্যাঁ, এসে তো দেখি বাপরে কত পরিমাণে মানুষ। তো ফার্স্টে আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম যে কোথায় কি বসছে, কি দেখি এগুলো একটু দেখতে হবে না। আমার কাছে কিন্তু মাটির এইসব জিনিস এত ভালো লাগে। ছোটোবেলায় আমি এগুলাই বেশি কিনতাম। মেলায় আসলে আগেই আমার এই দিকে চোখ যাইতো। এখন অনেক ভালো লাগে, মাটির জিনিস দেখলেই আমার কিনতে মন চায়। তো আমার কাজ তো হচ্ছে সবার আগেই হচ্ছে কসমেটিকের দিক চোখ দেওয়া। তো এখানে বসে গেছি, গিয়ে হচ্ছে লিপ লাইনার নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমার শাড়িটার অবস্থা এতই খারাপ, দেখো খুলে কোথায় চলে আসছে। মানে লাইফে ফার্স্ট না সেকেন্ড টাইম হচ্ছে বাইরে আসলাম শাড়ি পরে, তাও আবার শাড়ি টাড়ি খুলে অবস্থা খারাপ। এইখানে হচ্ছে মইনের জন্য পুতুল নিলাম, ওই পুতুল নিতে বলছিল। ছেলে মানুষ তাও পুতুল নেবে, বলো কেমন লাগে। পরে এইদিকে যাচ্ছিলাম হচ্ছে একটা বাড়িতে গিয়ে আগে শাড়িটা ঠিক করব, কুচিটা গুছতে হবে। তারপর হচ্ছে যে এই বাড়িতে গেছি, দেখি আমাদের চেনা মানুষ, মানে বুঝতে পারি নাই। আর দেখছো মিষ্টি কি পরিমাণে মিষ্টি বসছে, পুরাটা তো আর ভিডিও করি না, একটু একটু করছি। তারপরে হচ্ছে শাড়িটা ঠিক করে এবার হচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারছি যে শাড়ি পরলে হচ্ছে পেটিকোটটা অনেক টাইট দিতে হয়, আর আমি টাইট দিয়ে কোনো জিনিস পরতে পারি না। এই শাড়ি পরে যাওয়া অনেক ঝামেলা, আর যাবো না ভাই। তার উপর আমার এই শাড়িটা হচ্ছে অনেক পিছলা। তারপর হচ্ছে এই দেখো, এই জিনিসটা হচ্ছে আমি রাজশাহী থেকে দেখছিলাম, যে দেখো এরকমই, এর ভিতরে হচ্ছে একটা মুড়ি থাকে, বাট এটা আলাদা ছিল। ওইটা নিলাম, দুই পদেরই নিয়েছিলাম। তারপরে হচ্ছে এই মিষ্টি নিলাম হচ্ছে 1 কেজি। তারপরে হচ্ছে ফুচকা খাইতে আসলাম। ফুচকা না খাইলে কি হবে, মেলায় আসছি আর যেখানেই যায় না কোনো, ফুচকা যেখানে আসে সেইখানে তো যাওয়া লাগবেই। তারপর হচ্ছে এই যে ফুচকা দিয়ে গেল, মানে একটা একটা করে দিয়ে যাচ্ছে, এতই লেট করে বানাচ্ছে। দেখো কেমনে খাচ্ছে। তারপরে বলছে কেমনে খালি, এখন আর স্টাইল দিয়ে লাভ নাই রে, আমি দেখে ফেলছি কেমনে খাইছিস। তারপরে হচ্ছে 2টা পাখা নিলাম, কারেন্টের যে হাল, চার্জার ফ্যানও চার্জ থাকে না, কারেন্টই থাকে না, তার চার্জ দিব কেমনে। তারপরে হচ্ছে নিলাম একটা হচ্ছে ছুরি। তারপরে হচ্ছে এই যে ফুলের টপ নিলাম। মইন হচ্ছে এই জিনিসটা খায়, আমাদের এখানে বলে হচ্ছে বাদাম পাটালি, তোমাদের এখানে কি বলে। তারপর হচ্ছে এই যে এইটা নিলাম। নেওয়ার পরে এই যে আমরা চলে যাচ্ছিলাম, এর মাঝখানে হচ্ছে সবার মাটির কিছু আইটেম নিয়েছিল, বাট আমি এটা দেখি নাই, বাড়িতে গিয়ে দেখছিলাম যে এগুলো অনেক ভালো লাগে।